নমস্কার সবাইকে। আজকে একটা পেইন্টিংয়ের ভিডিও নিয়ে আসছি। গত দুর্গাপূজায় মানে লাস্ট দুর্গাপূজায় আমি আমার জন্য একটা ব্লাউজ পেইন্ট করেছিলাম। এই ব্লাউজটা আরকি। তো এটা হচ্ছে যে আমি আমার নিজের জন্য তৈরি করেছিলাম একটা পিস। আর এটা দেখে আমার পাড়ার এক জেঠিমা আমাকে রীতিমতো বেশ ধরে বসেছে যে তাকে একটা ব্লাউজের পিস পেইন্ট করে দিতেই হবে। তো যাই হোক, জেঠিমা অনেকদিন মানে আমাকে বলেছে, কিন্তু আমার কাজের ব্যস্ততার জন্যই আমি পারিনি তাকে সময় মতো সেটা দিতে। কিন্তু দেখলাম যে না, কাজের ফাঁকে ফাঁকে তাকে এই কাজটা শেষ করে দিয়ে দেওয়া উচিত। যাই হোক, আমি যখন আমার ব্লাউজের পিসটা তৈরি করেছিলাম, যেহেতু আমি কাটিংয়ের কাজ জানি না, সেহেতু আমার মানে যে দাদুর কাছে আমি তৈরি করেছিলাম আমার ব্লাউজটা, আমি ওনার কাছে গিয়ে সম্পূর্ণটা জেনে আসি যে কোথা থেকে আমি আমার ব্লাউজের গলা পেইন্ট করব, কোথা থেকে বর্ডার পেইন্ট করব, কোথা থেকে হাতা পেইন্ট করতে হবে। তো দাদু খুব সুন্দর করে আমাকে শিখিয়ে দিয়েছিল। সে মানে আমাকে এটা বলেছিল যে ব্লাউজ তৈরির সময় সবসময় সামনে অংশটাতে ২ ইঞ্চি বেশি জায়গা রেখে পেছন থেকে কাজটা শুরু করতে হবে আরকি। তো আমি দাদুকে বলেছিলাম যে দাদু, আমি যদি একটু ফ্রি হই, আমার কাজ-বাজ একটু কমে আসলে আমি আরও কয়েকটা ব্লাউজের পিস কিন্তু আর্ট করে নিয়ে আসবো, আর তুমি কিন্তু সেগুলো বানিয়ে দিবা। দাদু আমাকে বলেছিল তুই নিয়ে আসিস, আমি করে দিব। বাট ব্যাপারটা হচ্ছে যে লাস্ট নভেম্বরে দাদু মারা গেছেন। তো দাদু যদি জীবিত থাকতেন তাহলে আমার এত কষ্ট করতে হতো না, কারণ জেঠিমার এই ব্লাউজের পিসটা তৈরি করার সময় আমি মানে মার্ক করতে যাইয়ে বেশ একটা ইসের মধ্যে পড়ে গেছিলাম আরকি, ঝামেলায় পড়ে গেছিলাম। দাদু থাকলে হয়তো দৌড়ে গিয়ে দাদুর কাছ থেকে করে নিয়ে আসতে পারতাম। বাট দেখলাম যে কোনো অপশন নাই। তো আমার যে ব্লাউজটা আমি তৈরি করেছিলাম দাদুর কাছ থেকে, সেটার অনুযায়ী আমি এগুলো মার্ক করি, আর মার্ক করে কোথায় হাতা করতে হবে, গলা, বর্ডার সবকিছুই আমি আমার ব্লাউজটা দেখেই তৈরি করেছিলাম। যাই হোক, বারবার এই ব্লাউজটা তৈরি করার সময় মানে এটা পেইন্ট করার সময় আমার দাদুর কথাই বেশ মনে পড়ছিল, যে দাদু আমাকে বলেছিল যে এটা এভাবে করবি, তাহলে দেখবি কাজটা সুন্দর হবে আর কাজ কিন্তু কাটা পড়বে না। তো যাই হোক, আমি ব্লাউজের এই পিসটা তৈরি করা শেষ করেছি। আর ব্লাউজের পিসটা আমি ডিজাইনটা একটু ভিন্ন রকমের করেছি। আশা করছি এই ডিজাইনটা জেঠির বেশ পছন্দ হবে। কারণ আমি আমার যে ব্লাউজের পিসটা সেটা করেছিলাম খুব সিম্পল একটা ডিজাইনে, যেহেতু আমি শুরু করেছিলাম একদম ওই টাইমটাতে। শেখার জন্য জাস্ট মানে নিজের একটা কাজের উছিলায় আমি একটা কাজ শিখেও নিলাম আরকি। যাই হোক, আশা করছি এই পিসটা জেঠিমার অনেক বেশি পছন্দ এবং ব্লাউজটা বানালেও বেশ সুন্দর লাগবে।